আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইস্তাজিনু আলা উম্মি। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আমার মায়ের ঘরের মধ্যে যাই তখন কি আমার অনুমতি নিতে হবে? মায়ের কাছ থেকে কি আমার অনুমতি নিতে হবে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাম, হ্যাঁ, তুমি যদি তোমার মায়ের ঘরের মধ্যে যাও তখনও তোমাকে অনুমতি নিতে হবে। ওই সাহাবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার বললেন, ইন্নী মাআহা ফিল বাইত। ইয়া রাসূলুল্লাহ, এই বাড়ির মধ্যে আমিও থাকি, আমার মাও থাকে, মার যে বাড়ি আমারও সেই বাড়ি, তারপরও কি সেই বাড়ির মধ্যে ঢুকতে আমার অনুমতি লাগবে বা আমার মায়ের অনুমতি লাগবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাম, তারপরও কি রাখবে? অনুমতি রাখবে। ওই সাহাবী রাসূলকে আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নী খাদিমুহা। ইয়া রাসূলুল্লাহ, আমি হচ্ছে আমার মায়ের খাদেম, আমি হচ্ছে আমার মায়ের সেবক, আমি হচ্ছে আমার মায়ের সেবিকা, তারপরেও কি বাড়ির মধ্যে ঢুকার সময় আমার মায়ের অনুমতি লাগবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাম, হ্যাঁ। প্রথমে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের ঘরের মধ্যে ঢুকতে কি আমার অনুমতি লাগবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম, হ্যাঁ, অনুমতি লাগবে। তারপর ওই সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, ইন্নী মাআহা ফিল বাইত। ইয়া রাসূলুল্লাহ, সেই ঘরের মধ্যে আমিও থাকি, আমার মাও থাকে, তারপরেও কি অনুমতি লাগবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার উত্তর দিলেন, নাম, হ্যাঁ, লাগবে। তারপরে ওই সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নী খাদিমুহা। আমি হচ্ছে আমার মায়ের খাদেম, আমার মায়ের আসবাবপত্র সব কিছু আমি দেখাশোনা করি, টেক কেয়ার করি, তারপরেও কি অনুমতি লাগবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম, তারপরেও অনুমতি লাগবে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতুহিব্বু আন তারাহা উরিয়ানান। তুমি কি তোমার মাকে উলঙ্গ অবস্থায় দেখতে চাও? কাপড় ছাড়া তোমার মাকে তুমি কি উলঙ্গ অবস্থায় দেখতে চাও? ওই সাহাবী সাথে সাথে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ, আমি আমার মাকে উলঙ্গ অবস্থায় দেখতে চাই না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাস্তাজিনু আলাইহা। তুমি যদি তোমার মাকে উলঙ্গ অবস্থায় দেখতে না চাও তাহলে তুমি বাড়ির মধ্যে ঢোকার সময়, যদিও বা তোমার মায়ের বাড়ি, তারপরেও তুমি তোমার মায়ের কাছ থেকে অনুমতি নাও। কেন? বাড়ির মধ্যে তোমার মা হয়তো এমন অবস্থায় থাকতে পারে যে অবস্থায় অন্যজনের সামনে আসা সম্ভব না, এমন অবস্থায় থাকতে পারে। এই হাদিসের মধ্যে মায়ের কথা বলেছেন। মায়ের ঘরে যেতে যদি অনুমতি লাগে, এখন অপরের ঘরে যে ঢুকতে কি লাগবে? অনুমতি লাগবে না? অনুমতি লাগবে না? নিজের মা হচ্ছে মুহরিম, নিজের মায়ের সাথে নেকাহ করা হারাম, নিজের মায়ের সাথে জানা করা যায় না, নিজের মাকে বিয়ে করা যায় না, তারপরে মায়ের ঘরে ঢুকতে যদি অনুমতি লাগে, এখন পরের ঘরের মধ্যে যে আমরা টুস করে ঢুকে যাই, এটা জবাব কে দিবে? বিশেষ করে মহিলারা, অমা অজি অহালা আসনা ঘরত গল্লি না হয়, অনুমতিতে দূরের কথা, অমা অজি হরে বসকানাত ফাল্লা গল গই ফুস গড়িয়ে রে, এটা হন অবস্থাত আছে। বাড়ির মধ্যে কি তারা স্বামী স্ত্রী উভয়ের একটা ভালো সম্পর্কের মধ্যে আছে বা তারা একটা রেস্টে আছে, তাদের শরীরে কি কাপড় আছে, তখন এটা আমরা জাস্টিফাই করি না, তখন এটা আমরা দেখি না, সরাসরি ঢুকে যায়। এটা নিষেধ করেছেন, আল্লাহও নিষেধ করেছেন, নবীও নিষেধ করেছেন। এটা একটা ফরজ বিধান। এই জন্য আমরা সমাজের মধ্যে দেখতে পাই এই ফরজটা একেবারে উঠে গেছে আমাদের কাছ থেকে। ওই জন্য আজকে থেকে অপর বাড়িতে ঢুকার সময় আমরা প্রত্যেকে কি নেব? হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। বাড়ির মধ্যে যারা আছে তাদের কাছ থেকে অনুমতি নেব। তারা যদি অনুমতি না দেয়, ফারজি, ফিরে যাও, ফিরে যেতে হবে, তারপরে ঢুকা যাবে না।